Hello everyone, welcome to part 7 of tracing tutorial. আজকের পার্টে আমরা একটা বেসিক ইনহেরিটেন্স এর ট্রেসিং দেখব এবং ট্রেস টেবিল কিভাবে ড্র করে সেই জিনিসটা দেখব। তো ইউজুয়ালি আমরা জানি ইনহেরিটেন্সে একটা প্যারেন্ট ক্লাস থাকে, একটা চাইল্ড ক্লাস থাকে, বাট এরকম কোনো নিয়ম নেই যে সবসময় একটা প্যারেন্ট ক্লাস এবং একটা চাইল্ড ক্লাসে থাকবে। একাধিক প্যারেন্ট ক্লাস বা একাধিক চাইল্ড ক্লাসও থাকতে পারে। তো আমাদের এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেই এক্সাম্পলে একটি প্যারেন্ট ক্লাস আছে এবং একটি চাইল্ড ক্লাস আছে। আচ্ছা, সো সবার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছিল কয়টা ক্লাস দেখলাম, দুটো ক্লাস। তারপরে দেখবো আমাদের ড্রাইভার কোডে ফার্স্ট লাইনে কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। আমরা ফার্স্টেই দেখছি যে আমাদের এখানে এ ক্লাস, দ্যাট মিনস আমাদের প্যারেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে। ঠিক আছে, এখানে একটা বিষয় আগে থেকে বলে রাখা ভালো, সেটা হলো যদি কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা না হয় তাহলে সেই ক্লাসের ট্রেস টেবিল আঁকার কোনো প্রয়োজন নেই। ফর এক্সাম্পল, যদি আমাদের এইখানে এই অবজেক্টটা না থাকতো তাহলে আমাদের এ ক্লাসের ট্রেস টেবিল আঁকার কোনো প্রয়োজন ছিল না, আমরা শুধু বি ক্লাসের ট্রেস টেবিল আঁকলেই হতো। কিন্তু যেহেতু আমার গিভেন কোডে এ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, সো আমাকে এ ক্লাসের ট্রেস টেবিল আঁকতে হবে। আর যেহেতু বি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, সো বি ক্লাসেরও ট্রেস টেবিল আঁকতে হবে। কোনো ক্লাসের অবজেক্ট যদি ক্রিয়েট না করা হয় তাহলে সেই ক্ষেত্রে ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। ওকে, ফাইন। তাহলে আমরা এ ক্লাসের একটা অবজেক্ট যেহেতু ক্রিয়েট করবো, সো ক্লাস এ ট্রেস টেবিলটা এঁকে ফেলি। অ্যাজ ইউজুয়াল সবার আগে আমাদেরকে লিখতে হয় ক্লাসের নাম। সো আমাদের ক্লাসের নাম ক্লাস এ। ওকে, এখন ফার্স্ট কলামটা আমরা যেরকম রাখি সেরকমই রাখবো। অবজেক্ট আমাদের ফার্স্ট কলাম। সেকেন্ড কলাম আমাদের ইনিট মেথডের মধ্যে সেকেন্ড কলাম আমাদের কোনো ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা। কোনো ক্লাস ভ্যারিয়েবল নেই। সো তারপরের কলাম আমাদের কনস্ট্রাক্টরের কোনো লোকাল ভ্যারিয়েবল আছে কিনা। আমাদের কনস্ট্রাক্টরের কোনো লোকাল ভ্যারিয়েবলও নেই। সো এইটুকু পর্যন্ত আমাদের আর নতুন কিছু করা লাগবে না। এরপরে আমাদেরকে যেটা দেখা লাগবে, আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে। সো আমরা যদি দেখি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে, টেম্প, সাম আর ওয়াই। তাহলে লিখে ফেলি টেম্প, সাম আর ওয়াই। এই তিনটা আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ওকে, এরপরে আমাদেরকে দেখতে হবে আমাদের ইনস্ট্যান্স মেথড কি কি আছে। ইনস্ট্যান্স মেথড আছে মেথড এ। লোকাল ভ্যারিয়েবল কি কি সেটা দেখি। সো ইনস্ট্যান্স মেথড আছে মেথড এ, লোকাল ভ্যারিয়েবল এম, এন আর এক্স। আর কোনো লোকাল ভ্যারিয়েবল নেই এবং আর কোনো ইনস্ট্যান্স মেথডও নাই। সো এটা আমাদের ক্লাস এ এর ট্রেস টেবিল। ওকে, তো আমরা যেটা দেখেছিলাম ড্রাইভার কোডের ফার্স্ট লাইনে এ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। যেহেতু এ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে তাহলে এ ক্লাসের ইনিট মেথড কল হবে। এ ক্লাসের ইনিট মেথডে যে দেখলাম টেম্প, সাম আর ওয়াই এর ভ্যালু বসানো 4 1 আর 2। 4 1 আর 2। ওকে, এরপরে self.y equal to self.temp minus 2, so 4 minus 2 will be 2, আর self.sum equal to self.temp plus 3, তাহলে 4 আর 3 7, আর self.temp minus equal to 2, so এই হলো 2। এই হচ্ছিল ইনিট মেথডের কাজ শেষ। যেহেতু আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তার মানে এটা একটা লোকেশন অ্যালোকেট হবে। লেটস সে লোকেশনটা ঢাকা। এই ঢাকা যে সেভ হবে আমার A1 এর মধ্যে। সো আমি যখনই বলবো A1, A1 মানেই ঢাকা। ওকে, এর পরের লাইনে আমার বি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছে। যেহেতু বি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছে, সো আমাকে বি ক্লাসের একটা ট্রেস টেবিল বানাতে হবে। হাউএভার বি ক্লাস চাইল্ড ক্লাস, সো আমরা এখন পর্যন্ত যেসব ট্রেস টেবিল বানিয়েছি তার থেকে এইটা ট্রেস টেবিলটা একটু ডিফারেন্ট হবে। ওকে, সো বি ক্লাস চাইল্ড ক্লাস। ওকে, ফাইন। তাহলে আমরা ফার্স্টে যেটা লিখবো সেটা ক্লাসের নাম, দ্যাট ইজ ক্লাস বি। প্রথম কলামটা হবে অবজেক্ট। ওকে, এরপরে সেকেন্ড কলামটা হবে ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা। ক্লাস বি এর কোনো ক্লাস ভ্যারিয়েবল নাই, যেহেতু এটা বেসিক ইনহেরিটেন্স আমরা ক্লাস ভ্যারিয়েবল অ্যাভয়েড করেছি, তো ক্লাস বি এর কোনো ক্লাস ভ্যারিয়েবল নাই। এরপর আমরা দেখতে হবে কনস্ট্রাক্টরে কোনো
লোকাল ভ্যারিয়েবল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের কনস্ট্রাক্টর একটা লোকাল ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে বি। আমি ওটা লিখে ফেলি, কনস্ট্রাক্টর ভ্যারিয়েবল সেটা হচ্ছে বি। ওকে, এরপরে ফার্স্ট লাইনে আমরা ইনিটের ফার্স্ট লাইনে দেখছি আমি প্যারেন্টে ইনিট কল দিছি। সো আমাকে দেখতে হবে আমি প্যারেন্ট ক্লাস থেকে কি কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল রিসিভ করব। তো আমি যেহেতু প্যারেন্ট ক্লাস হচ্ছে এ ক্লাস, তার মানে আমি প্যারেন্ট ক্লাসে ইনিট মেথড কল দিচ্ছি, তাহলে আমি প্যারেন্টের ইনিট মেথডে যাই। আচ্ছা এখানে হ্যাঁ, আচ্ছা প্যারেন্টের ইনিট মেথডে যাই। প্যারেন্টের ইনিট মেথডে যে আমি দেখি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি পেলাম। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল পাচ্ছি টেম্প, সাম, আর এটা হচ্ছে ওয়াই। ওকে, প্যারেন্টে ইনিট মেথডে আর কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাই, তাহলে আমি প্যারেন্ট থেকে এই তিনটি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল পেলাম। এরপর নিজে ইনিটে এসে দেখি আর কি কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল পেলাম। একটা হচ্ছে সেলফ ডট এক্স, আর একটা হচ্ছে সেলফ ডট সাম। বেসিক্যালি সেলফ ডট সাম যেটা করবে সেটা হচ্ছে প্যারেন্টের থেকে আমরা যে সামটা রিসিভ করছি সেটাকে ওভাররাইট করবে। সো আমার এই সামের জন্য যে মাত্র আমি যে সেলফ ডট সাম ইকুয়াল টু লিখলাম, এটার জন্য আরেকটা কলাম বানানোর প্রয়োজন নাই। আমি প্যারেন্ট থেকে যে সামটা রিসিভ করছি বেসিক্যালি ওটার ভ্যালুটাই ওভাররাইট করে আমরা লিখতে পারবো। এই জন্য আমরা হলো বলতে পারি যে আমার টোটাল ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হচ্ছে 4টা। এরপরে যেটা আমাকে দেখতে হবে প্যারেন্ট ক্লাস থেকে কি কি ইনস্ট্যান্স মেথড রিসিভ করছি। আমি প্যারেন্ট ক্লাস থেকে একটাই মেথড রিসিভ করছি, সেটা হচ্ছে মেথড এ। কি কি লোকাল ভ্যারিয়েবল, এম, এন, আর হচ্ছে এক্স। ওকে, প্যারেন্ট ক্লাস থেকে আর কোনো ইনস্ট্যান্স মেথড আমি রিসিভ করি নাই। আচ্ছা, আর আমার নিজের কোনো ইনস্ট্যান্স মেথড আছে কিনা? হ্যাঁ, আমার নিজের একটি ইনস্ট্যান্স মেথড আছে, দ্যাট ইজ মেথড বি। মেথড বি এর লোকাল ভ্যারিয়েবল কি কি, এম, এন, আরেকটা হচ্ছে ওয়াই। এই সো এইটুকুই হচ্ছে আমার ক্লাস বি এর ট্রেস টেবিল। ওকে, ক্লাস বি এর ট্রেস টেবিল, ফাইন। তো আমরা এখানে সেকেন্ড লাইনে এখানে বি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি। এখন বি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলে আমাকে দেখতে হবে ইনিট মেথড কয়টা আছে। আমি আমার নিজস্ব একটা ইনিট মেথড আছে, আমি প্যারেন্ট ক্লাস থেকে একটা ইনিট মেথড পেয়েছি। তাহলে কল কোনটা হবে? অলওয়েজ সবসময় চাইল্ডের ইনিট মেথডটা কল হবে, যেটা আমরা পড়ে আসছি, এটাকে মেথড ওভাররাইডিং বলা হয়। যে প্যারেন্ট ক্লাসে একটা মেথড থাকলো, চাইল্ড ক্লাসে যদি সেম নামে আরেকটা মেথড থাকে, তাহলে মেথডটা কল দেওয়া হলে সবসময় চাইল্ড ক্লাসে মেথডটা কল হয়, এটাকে বলা হয় মেথড ওভাররাইডিং। সো যেহেতু আমাদের চাইল্ড ক্লাসে একটা ইনিট মেথড আছে, সো চাইল্ড ক্লাসে ইনিট মেথডই কল হবে। আমরা কি কোনো আর্গুমেন্ট পাস করেছি? আমরা কোনো আর্গুমেন্ট পাস করিনি, তাহলে বি এর ভ্যালু কি হবে? বি এর ভ্যালু হবে নান। ওকে, এরপরে ফার্স্ট লাইনে আমরা হচ্ছে প্যারেন্টের ইনিট মেথড কল দিচ্ছি, তার মানে এ ক্লাসের ইনিট মেথডকে কল দিচ্ছি। তাহলে আমরা এ ক্লাসের ইনিট মেথডে চলে যাই। self.temp equal to 4, self.sum equal to 1, আর self.y equal to 2। self.y equal to self.temp minus 2, তাহলে এখানে হবে 2, আর self.sum equal to self.temp plus 3, তাহলে হবে 7, আর self.temp minus equal to 2। ওকে, এখন প্যারেন্টের ইনিট মেথড শেষ। এবার আমি নিজে ইনিট মেথডে ফেরত আসি। নিজের ইনিট মেথডে self.x equal to 1, self.x equal to 1 বসালাম। এরপর self.sum equal to 2। এখন আমরা কিন্তু এখানে আরেকটা কলাম ক্রিয়েট করব না সামের জন্য। আমরা প্যারেন্ট থেকে যে সাম পেয়েছি ওটাকে ওভাররাইট করে এখন বলে দেব self.sum এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, এখন আমি প্যারেন্টের থেকে যে সাম পেয়েছি সেটাকে ওভাররাইট করে ওটার ভ্যালু 2 বসাই দিলাম। আমি প্যারেন্টের সাম যেটা ভ্যালু 7 ছিল ওটা আর কখনো ফেরত পাবো না। ওকে, আচ্ছা এখন বি কি নান? আমাদের বি নান। যেহেতু বি নাম, তাহলে self.y equal to self.temp plus 3, so 2 plus 3 will be 5, 5। self.sum equal to 3 plus 2 plus self.temp, 3 আর 2 5, আর self.temp হচ্ছে 2, 5 আর 2 7, 7 বসতেছে আমার self.sum এর মধ্যে, আর self.temp minus equal 1, so এটা হয়ে যাচ্ছে 1। ইনিটের মধ্যে আমার আর কোনো লাইন নেই, যেহেতু আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তার মানে একটা লোকেশন অ্যালোকেট হবে, সেই লোকেশনটা যে সেভ হবে B1 এর মধ্যে। সো আমি যখনই বলবো B1, B1 মানে হচ্ছে রাজশাহী। এরপরে কল দিয়েছি আমি A1 ডট মেথডে, A1 মানে হচ্ছে ঢাকা। সো আমি ঢাকার মেথড এ কল দিব, ঢাকা ট্রেস টেবিলের মেথড এটা কল দিব।
সো আমি পাঠাচ্ছি হলো 1 আর 1, তাহলে মেথড এ এর এম আর এন এর মধ্যে রিসিভ হচ্ছে হলো 1 আর 1, আর লোকাল এক্স এর ভ্যালু 0। সেল ডট ওয়াই ইকুয়াল টু সেল ডট ওয়াই প্লাস এম প্লাস সেল ডট টেম। সেল ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, 2 প্লাস 1 3, আর সেল ডট টেম ভ্যালু 2, তাহলে 3 আর 2 এ 5, 5 বসতেছে কোথায় সেল ডট ওয়াই এর মধ্যে, সেখানে বসলো 5। এরপর সেল ডট টেম প্লাস ইকুয়াল টু 1, সো এটা 2 থেকে 3 হবে। x ইকুয়াল টু x প্লাস 2 প্লাস n, x এর ভ্যালু হচ্ছে 0, 0 প্লাস 2 is 2, 2 plus 1 will be 3, so local x এর ভ্যালু হলো 3। সেল ডট সাম ইকুয়াল টু সেল ডট সাম প্লাস x প্লাস সেল ডট y, সেল ডট সাম এর ভ্যালু 7, 7 প্লাস 3 10, আর সেল ডট y এর ভ্যালু 5 15, বসলো হচ্ছে সেল ডট সাম এর মধ্যে 15। এখন আমি প্রিন্ট করেছি লোকাল এক্স যার ভ্যালু হচ্ছে 3, সেল ডট ওয়াই যার ভ্যালু হচ্ছে 5, আর সেল ডট সাম যার ভ্যালু হচ্ছে 15। সো এটা হচ্ছে আমার আউটপুটের ফার্স্ট লাইন। একটু কোডটা রান করি তো চেক যে আমার আউটপুট মিললো কিনা। সো আমাদের আউটপুটের ফার্স্ট লাইন এসেছে 3 5 15 মিলে গিয়েছে। ওকে, সো আমার মেথড এ তে আর কোনো লাইন নেই, সো আমি আবার ড্রাইভার কোডে ফেরত যাব। ড্রাইভার কোডে যাওয়ার পরে আমি b1 ডট মেথড এ কল দিয়েছি। আচ্ছা, এখন এখানে আমি ট্রেস টেবিল আঁকার সময় একটা জিনিস লিখিনি, এই মেথড এটা কি আমি প্যারেন্ট ক্লাস থেকে রিসিভ করছি, সো আমাকে এখানে লিখে রাখতে হবে প্যারেন্ট মেথড এ। আর মেথড বি যেটা সেটা আমার চাইল্ড ক্লাসের নিজস্ব ছিল, মেথড বি যেটা সেটা চাইল্ড ক্লাসের নিজস্ব ছিল, সো এটাকে লিখবো ওন মেথড বি। আচ্ছা, এখন আমি হচ্ছে b1 ডট মেথড এ কল দিচ্ছি। b1 ডট মেথড এ, সবার আগে যেটা চেক হবে যে আমার ওন কোনো মেথড এ আছে কিনা। যদি আমার নিজের কোনো মেথড এ থেকে থাকে তাহলে সেটা কল হবে, যদি না থেকে থাকে তাহলে আমার প্যারেন্ট ক্লাস থেকে মেথড এ কল দিবে। সো যখন আমার b1 মানে রাজশাহী ডট মেথড এ দিলাম, রাজশাহীর টেবিলে এসে দেখলাম আমার ওন কোনো মেথড এ আছে কিনা, দেখলাম আমার ওন কোনো মেথড এ নাই। যেহেতু নাই, সো আমার প্যারেন্ট থেকে আমি যে মেথডে রিসিভ করছি সেটা কল দিবে, এবং সেটাতে আমি পাস করছি হলো 1 আর 2। তাহলে প্যারেন্টে যে মেথড এ আছে সেটাতে পাস করতেছি এম এর মধ্যে পাঠাচ্ছি 1, এন এর মধ্যে পাঠাচ্ছি 2, আর এক্স এর ভ্যালু হচ্ছে 0। সেল ডট ওয়াই ইকুয়াল টু সেল ডট ওয়াই প্লাস এম প্লাস সেল ডট টেম। সেল ডট ওয়াই এর ভ্যালু 5, 5 আর 1 6, 6 আর 1 7, বসতেছে কোথায় ইনস্ট্যান্স ওয়াই এর মধ্যে। সেল ডট টেম প্লাস ইকুয়াল টু 1, সেটা 1 থেকে 2 হলো। x ইকুয়াল টু x প্লাস 2 প্লাস n, x এর ভ্যালু হচ্ছে 0, 0 প্লাস 2 is 2, 2 প্লাস 2 will be 4, তাহলে বসতেছে হচ্ছে লোকাল x এ বসতেছে হচ্ছে 4। সেল ডট সাম ইকুয়াল টু সেল ডট সাম প্লাস x প্লাস সেল ডট y, সেল ডট সাম এর ভ্যালু হচ্ছে 7, 7 আর 4 11, 11 আর 7 18, তাহলে সেল ডট সাম এর মধ্যে বসলো 18। এরপর আমি প্রিন্ট করছি লোকাল x দ্যাট ইজ 4, তারপরে সেল ডট ওয়াই দ্যাট ইজ 7, আর সেল ডট সাম দ্যাট ইজ 18। তাহলে 4 7 18 হচ্ছে আমার পরবর্তী আউটপুট, দেখি মিলে কিনা। 4 7 18 হচ্ছে আমার পরবর্তী আউটপুট, মিলে গিয়েছে। ওকে, এরপরে এরপরে হচ্ছে হলো আমাদের মেথড এ তে আর কোনো লাইন নেই, আমি ড্রাইভার কোডে ফেরত গেলাম। এরপরে কল দিয়েছে b1 ডট মেথড বি। b1 ডট মেথড বি মানে রাজশাহী ডট মেথড বি। সো আমি রাজশাহীর টেবিলে আগে যেয়ে দেখবো যে আমার ওন কোনো মেথড বি আছে কিনা, যদি ওন না থাকে তাহলে দেখতে হবে প্যারেন্ট ক্লাস থেকে কোনো মেথড বি রিসিভ করেছে কিনা। যেহেতু আমি b1 ডট মেথড বি মানে রাজশাহী ডট মেথড বি কল দিলাম এবং দেখলাম আমার ওন মেথড বি আছে, তাহলে ওইটাই কল হবে। ওকে, সো আমার মেথড বি তে আমি পাস করছি হলো 3 আর 2, তাহলে এই যে আমার নিজের যে মেথড বি আছে সেটা এম এর মধ্যে পাস হবে 3, আর এন এর মধ্যে পাস হবে 2, y এর ভ্যালু হচ্ছে 0। y equal to y plus self dot y, so 0 plus 7 will be 7। self dot x equal to y plus 2 plus self dot m, local y এর ভ্যালু 7, 7 আর 2 আর 9, আর self dot temp এর ভ্যালু হচ্ছে হলো 2, তাহলে 9 দিয়ে 11, সেটা বসতেছে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল x এর মধ্যে 11।
এরপরে আমি এখান থেকে সেলফ ডট মেথড এ কল দিয়েছি। সেলফ ডট মেথড এ তে ফার্স্টে আগে দেখবে আমার ওন কোনো মেথড এ আছে কিনা। আমার ওন কোনো মেথড এ নাই, তাহলে আমি প্যারেন্টের মেথড এ কল দিব। ওকে, এখানে একটা জিনিস আমি ভুল করেছিলাম, আগে টিউটোরিয়ালগুলোতে দেখেছি যখনই একটা মেথড শেষ হয় তখনই ওটার নিচে দাগ দিয়ে দিতে হয়। কেন? মেথডটা শেষ হওয়া মাত্র মেথডের লোকাল ভ্যারিয়েবল গুলো ডিস্ট্রয় হয়ে যায়। ওকে ওকে, তো এখন আমি হচ্ছে যখন সেলফ ডট মেথড এ কল দিলাম, আমি দেখলাম আমার নিজস্ব কোনো মেথড এ নাই, তাহলে আমি আমার প্যারেন্ট ক্লাসে মেথড এ কল দিব। প্যারেন্ট ক্লাসে মেথড এ কল দেওয়ার সময় আমি পাঠাচ্ছি সেলফ ডট এক্স আর ওয়াই। সেলফ ডট এক্স মানে ইনস্ট্যান্স এক্স, যার ভ্যালু 11, আর লোকাল ওয়াই এর ভ্যালু হচ্ছে 7। সো 11 আর 7 পাঠাচ্ছি। সো আমি প্যারেন্ট থেকে যেই মেথড এ কল দিলাম তার এম এর মধ্যে রিসিভ হবে 11, এন এর মধ্যে রিসিভ হবে 7, আর লোকাল এক্স এর ভ্যালু 0। self dot y equal to self dot y plus m plus self dot temp। self dot y এর ভ্যালু 7, 7 আর 11 18, 18 আর 2 এ 20, তাহলে আমার ইনস্ট্যান্স y এর ভ্যালু হবে 20। এরপরে self dot temp plus equal to 1, সো এটা হয়ে যাবে 3। তারপর লোকাল x equal to x plus 2 plus n। লোকাল x এর ভ্যালু হচ্ছে 0, 0 plus 2 will be 2, আর n এর ভ্যালু হচ্ছে 7, তাহলে 2 এর সাথে হবে 9, সেটা আমার লোকাল x এর মধ্যে বসে গেল। এরপর self dot sum equal to self dot sum plus x plus self dot y। self dot sum এর ভ্যালু হচ্ছে 18, 18 plus 9 27, 27 plus self dot y এর ভ্যালু হচ্ছে 20, মানে হচ্ছে 47, 47 বসতেছে আমার self dot সামের মধ্যে 47, সেন্টার সামের মধ্যে বসতেছে 47। আমি এবার প্রিন্ট করলাম লোকাল এক্স। লোকাল এক্স এর ভ্যালু কত? 9, তারপর সেল ডট ওয়াই দ্যাট ইজ 20, আর হচ্ছে সেল ডট সাম দ্যাট ইজ 47। সো 9 20 47। সো আমি একটা আউটপুটটা ম্যাচ করে দেখি আমাদের মিললো কিনা। 9 20 47 মিলে গিয়েছে। আচ্ছা, মেথড এ তে আর কোনো লাইন নাই। এখন আমি ফেরত যাব যেখান থেকে মেথড এ কল হয়েছিল। মেথড এ কল হয়েছিল মেথড বি এর এই লাইন থেকে। সো আমি এখানে ফেরত আসলাম। এখানে ফেরত আসার পর আমি দেখতেছি সেল ডট সাম ইকুয়াল টু সেল ডট এক্স প্লাস ওয়াই প্লাস সেল ডট সাম। সেল ডট এক্স এর ভ্যালু হচ্ছে 11, লোকাল ওয়াই এর ভ্যালু হচ্ছে 7, 11 আর 7 18, আর সেল ডট সাম এর ভ্যালু হচ্ছে 47। 18 আর 47 will be কত? 65, 65 সেটা বসতেছে সেল ডট সাম এর মধ্যে। সো সেল ডট সাম এর মধ্যে বসতেছে 65। এরপর আমি প্রিন্ট করেছি সেল ডট এক্স। সেল ডট এক্স এর ভ্যালু হচ্ছে 11। এরপর আমি প্রিন্ট করেছি লোকাল ওয়াই। লোকাল ওয়াই এর ভ্যালু হচ্ছে 7। এরপর আমি প্রিন্ট করতেছি সেল ডট সাম। সেল ডট সাম এর ভ্যালু হচ্ছে 65। সো 11 7 65 আউটপুটে আসার কথা। লেটস চেক। 11 7 65 আউটপুটে আসছে। সো এইটা এই মেথড বিতে আর কোনো লাইন নাই। এবার আমি চলে যাব ড্রাইভার কোডে। ড্রাইভার কোডেও দেখলাম মেথড বি এর আর কোনো কল নেই। সো এইটুকুই হচ্ছে আমাদের ট্রেসিং। তো এখানে কয়েকটা জিনিস নোট করার মতো, সেটা হচ্ছে হলো প্রথম কথা, একটা ক্লাসের ট্রেস টেবিল তখনই লাগবে যদি আমি সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি। যদি ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট না করি তাহলে ওই ক্লাসের ট্রেস টেবিল আঁকার কোনো দরকার নেই। যেমন আমাদের এখানে যদি A1টা না থাকতো তাহলে আমাদের এ ক্লাসের ট্রেস টেবিল লেখার কোনো প্রয়োজন ছিল না। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে হলো যদি প্যারেন্ট ক্লাসে একটা ভ্যারিয়েবল থাকে, চাইল্ড ক্লাসে সেম নামে আরেকটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকে, সেটার জন্য চাইল্ড ক্লাসে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে আরেকটা কলাম ক্রিয়েট করার প্রয়োজন নেই। প্যারেন্ট ক্লাস থেকে যে ভ্যারিয়েবলটা ও রিসিভ করছে সাম ভ্যারিয়েবল, সেটার মধ্যেই জাস্ট আপডেটেড ভ্যালুটা বসায় দিলে হবে, যেটা আমরা করেছিলাম। যে আমার প্যারেন্ট ক্লাসের সামের ভ্যালু ছিল 7, আমি জাস্ট ওটা কেটে ওখানে 2 বসায় দিলাম। এটাকে বলা হয় ভ্যারিয়েবল ওভাররাইডিং। আচ্ছা, এরপরে যখনই একটা মেথড কল হয়, সেটা সেলফ ডট মেথড এ হোক বা অবজেক্ট রেফারেন্স ডট মেথড এ হোক, যেটাই হোক না কেন, মেথড যখন একটা কল হয় তখন ফার্স্টে চেক হয় যে ওন কোনো মেথড আছে কিনা। তাহলে কোনো একটা মেথড কল হলে যে
চাইল্ড ক্লাসে ওই মেথডটা আছে কিনা। চাইল্ড ক্লাসে মেথডটা থাকলে চাইল্ড ক্লাসে মেথডটাই কল হবে। যদি চাইল্ড ক্লাসে মেথডটা না থাকে তাহলে প্যারেন্ট ক্লাস থেকে সেই মেথডটা রিসিভ করছে কিনা, তাহলে ওই মেথডটা কল হবে। যেমন এখানে b1 ডট মেথড এ কল দেওয়া হয়েছিল, আমি দেখতে পারছি আমার ক্লাস বি এর মধ্যে কোনো মেথড এ নাই, মানে ওন কোনো মেথড এ নাই। তারপরে ও চেক করবে যে প্যারেন্ট ক্লাস থেকে কোনো মেথড এ পেয়েছে কিনা। প্যারেন্ট ক্লাস থেকে মেথড এ পেয়েছে, সো প্যারেন্ট ক্লাসের মেথড এ কল হবে। ঠিক আছে, ওকে। এই তো দুটো শেখার জিনিস, আর আপাতত শেখার মতো কিছু নেই। আই গেস এইটুকুনে ইনহেরিটেন্সের বেসিক টিউটোরিয়াল কভার করা যায়। সো এর পরের পার্টে দেখা হবে। এর পরের পার্টে আমরা হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল সহ ইনহেরিটেন্স হলে কি হয় সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং সেক্ষেত্রে ট্রেস টেবিল কিভাবে রাখতে হয় সেটা দেখবো। থ্যাংক ইউ।